নমস্কার বন্ধুরা, একটা কথা বলতে আসলাম। এখন খাবো কাউনি চালের পায়েস। একটু মাকে দেব, তারপরে আমি খাবো। দয়া করে খারাপ ভাইবো না, একাই খাই তো, আগে মাকে দেই তারপরে খাই। বুঝলা বন্ধুরা, খারাপ নিও না। হরে কৃষ্ণ। কাউনি চালের পায়েস, এই যে একদম মানে সাবুর দানার মতো বা সুজির মতো বলতে পারো। আবার পোস্ত যেরকম সেই রকম কাউনের চাল। কখনো দিন তো দেখি নাই। একটা দিদি বলছে যে একটা কাউনি চাল, আগের দিনে লোক এটাই খাইতো, আর এ খায় তো পেটেও থাকবে না। একদম পোস্তর মতো একদম কাউনি চাল। বাংলাদেশের লোক আগে এটাই খাইতো, একটা দিদি আমাকে বলছে, তাই আমিও বলতে পারলাম। এই যে একদম পোস্ত, দেখতে পাচ্ছ কি না জানি না, একবার ওই যে পোস্তর মতো। এটা কাঁচাটা রাখলাম মানে তোমাদের দেখানোর জন্য। আর এটা শুধু বানালাম পায়েস। এই যে এইটাই যে পায়েস খাওয়া যায়, খিচুড়ি খাওয়া যায়, ভাত খাওয়া যায়, সিদ্ধ ভাত। কাউনি চালের 2-3টা গুণ মনে আছে, কিন্তু খাইতে ভালো। খাই। ভালো। সহজে পাওয়াও যায় না। বড় দোকান টোকান, মুদিখানার দোকান টোকানে পাইতে পারো। সুজির মতো লাগে, ভালো লাগে। কোনো দিন দেখি নাই, একটা দিদি বলছে জন্যে বলতে পারলাম, না ছাড়া তো পারতাম না। আর কাউনি চাল তো আমি চিনিও না, কাউনি চাল চিনিও না, কখনো দিন দেখিও নাই। বাচ্চা বুড়া মানে ভালো খাইতে পারবে। আর একটু আছে, আর একদিন খিচুড়ি বানাবো, সেটাও দেখাবো, সঙ্গে থাকবা।
শিলিগুড়ি থেকে বলতেছি, ভাড়া থাকি। কাউনির চাল কখনো কোনোদিন আমি দেখি নাই, কিন্তু একটা দিদি ও জানে, ও খাইছে, কষ্ট করছে, তাই বলে যে এটা কাউনির চাল। কাউনির চালের পায়েস খুব ভালো লাগলো। নমস্কার বন্ধুরা, এখানে আমি ভিডিওটা বন্ধ